আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে ৭,১০৬। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন যে, আমার আশঙ্কা হয় এই ভয়ে তোমরা মৃতদেরকে দাফন করা ছেড়ে দেবে, নইলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদের কিছু কিছু কবরের আযাব শুনিয়ে দেন। হাদিস সহিহ মুসলিম, হাদিসের মান সহিহ, হাদিস নম্বর ৭,১০৬। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিসের ব্যাখ্যা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আশঙ্কায় তোমরা মরা ব্যক্তিদের দাফন করা ছেড়ে দেবে, কবরের আযাব আল্লাহ শুনিয়ে দিলে। কিন্তু আমি ওই জন্য আল্লাহকে দোয়া করি, নাহলে যদি দোয়া করতাম তবে কবরে কিছু কিছু আযাব তোমাদের শুনিয়ে দিত। তবে হ্যাঁ, যদি শুনিয়ে দিত, কবরস্থানে যারা বাড়ি, কবরস্থানের ধারে, তারা কবর ছেড়ে পালাতো। আর এই কবরের সেজদা করা মালগুনা না, তখন এমনি কুদ্দি কেটে পালাতো, বুঝলে, ভাই সরাতি পালাতো। সেজদা করা কবরে তো দূরের কথা। অবশ্যই মনে রাখা, কবরের আযাব বারাক সত্য, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। রসুল বলে, যে অস্বীকার করবে সে কাফের, সে মুসলমান নয়। হ্যাঁ, এবার শান্তি বা শাস্তি সেটা তার পক্ষ থেকে হবে। কারো দেহ বিনষ্ট হয়ে গেছে, পুরোপুরি দেহ বিনষ্ট হয়ে গেছে, আল্লাহ রুহু জমা রেখে সেই রুহকে দেহ দান করবে। আবার কারুর রুহ আছে, তার দেহ দান করবে। এইভাবে আল্লাহ তাদের পুনর্গঠন করে তাদের শান্তি বা শাস্তি দেবে। তিনি আল্লাহ, তেনার কাছে খুবই সহজ। যিনি প্রথম সৃষ্টি করেছেন তিনি পুনরায় সৃষ্টি করতে কি অক্ষম, কোরআনুল মাজিদের তিনি বলেছেন। তো অবশ্যই মনে রাখা উচিত। তো ভাই, ভালো হয়ে দাও, অবশ্যই ভালোভাবে। তো অনেকে বলে কবরের হিসাব আমি দেবো, তাতে তোমার কি ভাই? রসুল সৈয়াদিসের ভিতরে বলেছেন, তোমরা দুনিয়ার জিন্দগি দুঃখ কষ্ট বিপদ আপদে যা সেইটা দেখেছো, কিন্তু পরে আযাব দেখোনি, মৃত্যু কামনা করো না। তো কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারণ নেই। ওই জন্যে রাসূল সাল্লাম সহিহ হাদিসের ভিতরে দাজ্জালের ফিতনা, কবরের আযাব থেকে পানা চাইতে বলেছেন। তো মাসুরা এগুলো পড়া হয়। তো বিশেষ করে অবশ্যই ভালো হয়ে যাও। করোনা লকডাউনের সময় অনেকে আমার কাছে এসে, আমার বাড়ি বসে আমার কাছে ফোন করে বলছে, হুজুর ভালো হয়ে গেছি, নামাজ কালাম পড়বে, ইত্যাদি। অনেক ঘুরে দেখতেছ তো মরিনি, মাল আবার যে টারে বেকা সেই টারে বেকা। ভাই, ওয়াদাটা আমার সঙ্গে করেনি, আল্লাহর সঙ্গে করেছে। ওই জন্য ভালো হয়ে যাও। তোমার কবে হিসাব তুমি দেবা, অবশ্যই কেউ ভাগ নেবে না ঠিকই, কিন্তু যখন হবে না তখন বুঝতে পারো, তখন আর বাঁচানোর কেউ থাকবে না। দুনিয়ার জন্য তো কেউ না কেউ পাশে দাঁড়াবে, কেউ পাশে দাঁড়াবে না। আওলাদেরও সব নো টেনশন, ডু ফুর্তি, ড্রিঙ্ক অ্যান্ড ডিমেরিট করে বেড়াবে। তুমি যেরম মাল তৈরি করছো তারা সেরকম হবে।